শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনি ডেইলি 500 বার সূরা ইখলাস পড়তেন। এবার বুখারী শরীফ যিনি 60 বছরের মতো পড়াইছে, তো উনি বলেন যখন কোনো কাজ থাকে না আমি সূরা ইখলাস পড়ি। নবীজি বলছে যে সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব, তো একবার পড়লে 1 ভাগ সওয়াব পাই, 2 বার পড়লে 2 ভাগ সওয়াব, 3 বার পড়লে 3 ভাগ, মানে 30 পারা সমপরিমাণ সওয়াব। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যারা কোরআন পড়ে ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফেজকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, পড়তে রাহো আর চড়তে রাহো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, পড়ো 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 আর উপরে ওঠো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার জায়গা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি পড়তে থাকবা, শেষ আয়াত পড়া শেষ হবে ওইটাই হবে তোমার সর্বোচ্চ জায়গা। পড়ো, উপরে চড়ো, চড়তে থাকো, পড়ো, উপরে চড়ো। কয়টা আয়াত? 6232টা। কয়টা? 32টা। 6232, এটাই সঠিক সংখ্যা। আর ওইটা ঝামেলা আছে। তো 6232 এটাই সঠিক সংখ্যা। তো যাই হোক, এইভাবে পড়তে থাকবেন। অনেকের চেহারা কেমন জানি হয়েছে, হুজুর কি শোনাইলেন হঠাৎ, সারা জীবন 6666 শুনে আসলাম। যাই হোক, এই ব্যাপারে অন্যদিন কথা বলবো। আয়াত সংখ্যা, রুকু সংখ্যা, হরফ সংখ্যা, জবর জের, এগুলা অন্যদিন। 6232। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমার স্থান হলো তুমি পড়ো, পড়তে পড়তে তোমার শেষ আয়াত যখন পড়বা ওটাই হবে তোমার চূড়ান্ত সীমানা। তো চিন্তা করা যায় একজন হাফেজে কোরআনকে আল্লাহ কত বড় মর্যাদার অধিকারী বানায়া দিবেন। হাফেজে কোরআনদেরকে শুধু এমন না, আপনারা কিন্তু যারা কোরআনের মুখস্থ করবেন বিভিন্ন অংশ, কোনো কোনো হাদিস দ্বারা বোঝা যায় যতটুকু মুখস্থ করবেন আপনারও ওই পরিমাণ মর্যাদা হবে। হ্যাঁ, তা আপনি করেন না, সূরা বাকারাটা মুখস্থ করেন, 286 তলায় উঠবেন। নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, আল্লাহর নবী বলেন যার পেটের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যার পেটের মধ্যে কোরআনের সামান্য অংশ নাই, কাল বাইতিল খারিব, ওই পেটটা হলো বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে মানুষ থাকে না, জিন বসবাস করে, ভূত বসবাস করে। যেই পেটের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই, আল্লাহর নবী বলেন ওই সিনাটা ওরকম বিরান ঘরের মতো হয়ে যায়। আমাদের দেশের এমন মানুষ আছে, এমন যারা কোরআন দূরের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধভাবেও তেলাওয়াত করতে পারে না। হ্যাঁ, কোরআন তো অনেক দূরে। আর যারা খবর পড়ে কমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা ভুল পড়ে। সব সুন্দর করে বলল, খবরটা কত সুন্দর করে পড়ে, কিন্তু একজনে মৃত্যু সংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, বাস, মানে এটা কোরআন যেহেতু একটু উল্টা পাল্টা পড়তে হবে, একটু ভুল করে পড়তে হবে। আপনি সব সুন্দর করে বললেন, ইন্না লিল্লাহটা একটু সুন্দর করে পড়তে পারলেন না। নবীজি বললেন যার সিনায় কোরআন নাই এটা বিরান ঘরের মতো হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন।